কামাল ভাই, হঠাৎ করে আমরা দেখছি যে আসলে তিনজনকে হত্যা করা হয়ে গেছে যে 6 দিনের মধ্যে। এটার কারণ কি? বলা হচ্ছে যে চোরাকারবারি, অনুপ্রবেশকারী, কিন্তু গুলি করে হত্যা কেন? তাকে ধরা যায়, তাকে ধন্যবাদ বিচার করা যায়। আজিজ ভাই একদম কাটা কাটা কথা বলে ফেলেছেন, একদম পরিষ্কার কথার মধ্যে কোনো মেদ নাই আজিজ ভাইয়ের। এটাই সঠিক কথা। মনোজাগতিকভাবে তারা বরাবরই হিংসাত্মক। সুবন্ধবাবু যেদিন শপথ নিলেন ঠিক ওই দিনে দুটো হত্যাকাণ্ড ঘটালেন। অর্থাৎ দেখেন উপলক্ষটা কত চমৎকার। মানে এক সপ্তাহ পার হয়নি, তার মধ্যে আবার তারপর দিন হচ্ছে ওনার প্রথম ক্যাবিনেট বৈঠক। ওখানে তিনি আওয়াজ দিলেন কাঁটাতারের। তার প্রতিটা কর্মসূচিতে কিন্তু বাংলাদেশকে আক্রমণ করে কিছু একটা থ্রোয়িং থাকে। তার সহকর্মীও কিন্তু যেদিন ইলেক্টেড হয়েছে গুলি খেয়ে মারা গেছে। অর্থাৎ এটা তো একটা সন্ত্রাসী, তো একটা অস্বাভাবিকতা ঘিরেই তিনি থাকেন। আর যেটা আমরা বরাবরে দেখেছি, এটা আমাদের দেশেও আছে, কোনো সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, মঞ্চে ওঠে উল্টাপাল্টা একটু খিচুনি দেয়া, গলা কাঁপানো, এর আবার কিছু অডিয়েন্স আছে, কিন্তু সাবজেক্টটা দরকার করে না। সুবন্ধবাবু কিন্তু এই কাজটা করছেন। তো আজিজ ভাই তো একদম যথার্থ বলেছেন, পুশ ইনের বিপরীত শব্দ হচ্ছে পুশ আউট। আমরা প্রয়োজনে আউট না করলাম, তিনি ইন করে ফেলুন না, প্রথমে দৃষ্টান্ত স্থাপন করুন যে বাংলা ভাষাভাষীদেরকে আমরা পুশ ইন করবো, ওরা আমাদের না। তো তিনারা ডিক্লার দেন যে আমিও এই দেশের না, টুপ করে এসে পড়ুক। হ্যাঁ। তারপর টুপ করে আসার পথেও বাধা দিয়ে ফেললেন, কাঁটাতারের বেড়া দিয়ে ফেলবেন, চট করে কিভাবে আসবেন। প্রত্যেকটা কিন্তু সাংঘর্ষিক। শেখ হাসিনাকে দেখেন বাংলাদেশে, আমি বলে থাকি যে ঐকমত্য হয় না, একটা বিষয়ে একটা ঐতিহাসিক ঐকমত্য আছে বাংলাদেশে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অথবা ক্ষমতাসীনরা বলে যে কোনো মূল্যে ওনাকে ধরে নিয়ে আসবেন। আবার উনি নিজে বলেন যে আমি নিজে চলে আসবো চট করে। তো তার মানে ঐক্যমাত্র আছে, তোকে প্র্যাকটিক্যালি আসেন না, তো আমরাও তো আনতে পারি না। তো শুভেন্দুবাবু যখন আবার বলছেন শেখ হাসিনাকে, এটা নির্বাচনের আগে বলছেন যে বাংলাদেশে সেলিউট করে গ্রহণ করতে হবে, তো সেটাও তিনি ফলো আপ হিসেবে পরিষ্কার করুন। এটা এখন পুরসীন পদ্ধতিতেও পারেন অথবা আদরে সমাদরেও পারেন। তারা ওখানে এক ধরনের স্বস্তিতে আছেন, কারণ ভারত আমাদের সাথে এত বেশি প্রাসঙ্গিক, আর পশ্চিমবঙ্গ আর একটু বেশি, যেহেতু বাংলা ভাষাভাষীর সংখ্যা ওখানে অনেক। এই বাংলা ভাষাভাষী ধরেই তারা কিন্তু ওখানে বাঙালি নির্ণয় করে, কোন বাঙালি, এই বাঙালি, ওই বাঙালি না। জি। তো সেটা করতে গিয়ে আমরা মাঝে মধ্যে যে ওদের কাছে একটু ঠেকায় পড়ে যাই, এটাও তো সত্য। কিন্তু একটা সময় আপনি দেখেন ইউনূস সরকারের প্রথম 2-3 মাসে সরকারের দিক থেকে যে ভাষায় ভারতকে কথা বলা হতো, ক্রমেই সেটা কিন্তু কমে গেছে। আপনি ডক্টর ইউনূসকে পছন্দ করেন বা অপছন্দ করেন, ওটা আরেক আলোচনা, কিন্তু যে চোখে চোখ রেখে কথা বলা, মনে করিয়ে দেয়া, আজকে আসবে সাহস করে 7 সিস্টার্সের কথা বলেছিলেন ডক্টর ইউনূসও, কিন্তু একদম তার শুরুতেই, বক্তব্যের শুরুতেই 7 সিস্টারের সুখ শান্তি কামনা করেছিলেন, অর্থাৎ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর থেকে আমরা দেখলাম বরং ভারতের সাথে আমাদের যে রাজনৈতিক কিছু পুরনো বন্দোবস্ত আছে, বিশেষ করে ক্ষমতার প্রশ্নে, ওখানকার একটা দোয়া বা আশীর্বাদ নেয়ার একটা প্রতিযোগিতা চলে। আওয়ামী লীগের শেষ নির্বাচনের সময় আজিজ ভাই আপনার বোধহয় মনে আছে, কয়েকজন প্রার্থী বিভিন্ন জায়গায় থ্রেট দিয়েছিলেন যে আমি কিন্তু ভারতের প্রার্থী। অর্থাৎ ভারত মানে এত শক্তিধর একটা জায়গা যে ওই আইডেন্টিটিও সেল হয়। তখন তো আসলে বিষয়টি ওপেনই একরকম বলা হতো যে ভারতের, তখন হয়তো গোপনে বলা হতো। এখনো কিন্তু যেহেতু আমরা গুপ্ত শব্দ একটা বলি, গুপ্তের কাজ কারবার কিন্তু আরো নানান দিকে আছে। আমরা মোটা দাগে কিসের জন্য ভারতের বা পশ্চিমবঙ্গের উপর ধারস্থ হই? চিকিৎসার জন্য অনেকের যাতায়াত আছে ওখানে। একটা পর্যায়ে কিন্তু আমাদের এখানে খেয়াল করা গেছে যে চিকিৎসার জন্য চীন যাওয়া শুরু হয়েছে, এবং চীনও কিন্তু ব্যাপক মার্কেটিং করেছে কয়েকদিন এখানে, যে তাদের হাসপাতালে কি কি সুবিধা আছে, খরচ কত কম পড়বে। বিশ্বায়নের এই যুগে নিজেকে একদম একা মনে করার কোনো কারণ থাকে না। যিনি বড় তিনি গায়ে গতরে বা সাইজে বড় হলেই বড় না, আয়তনে আমরা ছোট বলে একদম ছোট, বিশ্বায়নে ছোট বড় খাটে না। হুন্ডুরাসও বিশাল রাষ্ট্র, যখন আপনার ওখানে প্রয়োজন পড়বে। ইউক্রেনের নাম আমরা কয়জন জানতাম বা কয়জন ওইভাবে আলোচনা করতাম? রাশিয়ার সাথে যখন ইউক্রেনের গোলমাল শুরু হলো, তখন দেখা গেল যে ইউক্রেন একটা রাষ্ট্র এবং শক্তি সামর্থ্য একেবারে কম না। তো এরকম একটা অবস্থা, ভারত যদি এই মানসিকতা এখানে কন্টিনিউ করে, সম্ভবত আমরা একটু ভোগান্তি সইব বটে, ভারতও বিপদেও পড়বে। 5 আগস্টের কথা এখানে খুব প্রাসঙ্গিক এই কারণে আসে যে 5 আগস্ট শুধু একজন শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন বা আওয়ামী লীগ পতিত হয়েছে এটা মনে করলে আংশিক মনে করা হবে। 5 আগস্ট কিন্তু এখানে ভারতেরও একটা পরাজয় হয়েছে।
আবার শেখ হাসিনাকে ভারতে যেতে হয়েছে, আবার তাকে ভারত থেকে আসতে হয়েছে এখানে, 81 সালের কথা বলছি। অর্থাৎ ভারত প্রাসঙ্গিক বটে, কিন্তু এই প্রসঙ্গর নানা কিসিম আছে, নানান ফরম্যাট আছে। 71-এ এক ফরম্যাট, আমরা 24-এ কিন্তু আরেক ফরম্যাট দেখলাম। সেটা ভারতেরও উপলব্ধি করার বিষয় আছে, কারণ বাঙালিকে ক্রমশকালে ছোট ভাববেন, সীমান্তে গুলি করে মেরে ফেলবেন। সীমান্ত তো আপনার চীনের সাথেও আছে, পাকিস্তানের সাথেও আছে, ওখানে তো আমরা এই ধরনের তথ্য পাই না যে ওখানে এভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে। আরেকটা দুর্ভাগ্য যেটা মাঝে দিয়ে একটু কমেছিল, সীমান্তে কারোর মৃত্যু হলে বিএসএফ থেকে বলে দেয়া যে এটা গরুচোর অথবা চোরাকারবারি। আর সাম্প্রতিক সময় আমরা খেয়াল করি, গত কয়েকটা আমি খেয়াল করেছি, ভারতের বলা লাগে না, আমাদের সংশ্লিষ্ট যে থানাটা থাকে ওই থানার ওসি সাহেবে বলে দেন যে সে গরুচোর ছিল। অর্থাৎ তাদের অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা পূরণ করে ফেলছি কোনো না কোনোভাবে। এগুলো নিয়ে অবশ্যই রাষ্ট্রকেও ভাবতে হবে, আমাদের কূটনীতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদেরও মুখ খুলতে হবে, এই বিষয়গুলো পরিষ্কার করা লাগবে যে আমাদের দেশে এত গরুচোর বা আমরা এত গরুচোর, শুধু গরু চুরি করতে ওখানে যাই আর আসার পথে মারা যাই। বর্ডারে একটা ট্রেডিং আছে, বর্ডার একটা অর্থনীতিও বটে, এটা সত্য। কিন্তু ওই জায়গায় এসে গরু চোরের কথা বলছিলেন, যেমন আমাদের লোকজন গরু চোর গরি, কিন্তু গরুগুলো কে এনে দিচ্ছে এখানে? ওই বিষয়ে আর আলোচনা থাকে না, কিন্তু ইনফরমালি তো আমরা 300 কিলোমিটার দূর থেকে গরু আসে। ওটা কারা? তখন কি করে? ওটা কি বাংলাদেশের লোকজন গিয়ে নিয়ে মোটেই আসছে? মোটেই না, মোটেই না, এখানে ইন্ডিয়ান লোকই নিয়ে আসে। ভারতে সীমান্তে ইনফরমাল ট্রেডিং বলতে একটা কথা থাকে, যেটা লুকোচুরি অর্থনীতি, মোট কথা কারবার, চোরা কারবার হোক, যেই কারবারে হোক। আমাদের এই যে ফ্যান্সি ডিলের যেটা আসতো ভারত থেকে দীর্ঘ সময় বলা হতো, আমি নিজে একটু কাজকর্ম করেছি, আমি খেয়াল করেছি যে ফ্যান্সি ডিলের কারখানাগুলো সব সীমান্ত ঘেঁষা, ক্লায়েন্ট আমরা। আবার তাদের বিএসএফ আমাদের বিজিবির মতো শক্তিশালী নয়, কিন্তু বিভিন্ন ঘটনায় দেখা গেছে তাদের বিএসএফ ওই যে গরু বলেন আর ফেন্সিডিল বলেন, ফেন্সিডিল কিন্তু গড়াইতে গড়াইতে আসে না, এটাকেও নিয়ে আসতে হয়, ক্যারিয়ার আছে। গরুও কিন্তু ওই বাংলাদেশ মনে করে বাংলাদেশের দিকে রওনা হয় না, এগুলো নিয়ে আসার মতো ওখানে লোকজন আছে, এবং বিভিন্ন সময় দেখা গেছে তাদের বিএসএফের লোকজন এগুলোতে অত্যন্ত জড়িত। বিভিন্ন সময় শুধু মানুষ পারাপারেও, বরং আমাদের এখানে কখনো কখনো কঠোরতা আছে, শুধু পাটা ওই পাড়ে ফেলতে পারলে নিয়ে যাওয়ার প্রচুর লোকজন ওখানে আছে। মানে দুটো পক্ষ তো লাগেই, এক লাগে। পক্ষে তো সম্ভব না। অর্থাৎ এই পক্ষ দুইটার স্বভাব চরিত্র একটু গোলমাল আছে বা রকম ফের আছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে ওই যে চোরের লিস্টে আমাদেরকে রাখা হচ্ছে। একদিকে মেরেও ফেলছেন, আবার আবার চোরের তকমা তালিকায়ও লাগানো করে আছে। দিচ্ছেন, কারণ ফেলানির কথা তো আমরা এখনো ভুলিনি। মাঝে মধ্যে প্রসঙ্গ হয় বছরে একবার তার হত্যাকাণ্ড বা মৃত্যুবার্ষিকীতে, কিন্তু ওইটারও আজ পর্যন্ত কিন্তু আমরা একটা বিহিত জায়গায় যেতে পারিনি। কোনো বিচারের কোনো প্রয়োজনে বিষয় করা প্রয়োজনে যায় না। আন্তর্জাতিক আদালতে যাওয়ারও কিন্তু অপশন আছে। আমরা যাব বলে মাঝে মধ্যে একটু হুঙ্কার দেই, পরবর্তীতে দেখা যায় হুঙ্কারের ভিতরে একটা রাজনীতি, একটা কূটনীতি থাকে, মাঠ গরম করার একটা কায়কারবার না, থাকে। শুধু একটি কেন, মানে পুরো যে হত্যাগুলো, সীমান্ত হত্যা, যে হত্যাই বলি না কেন, সে তো অবৈধ। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আসলে বিচারে কোনো দাবি সেইভাবে শক্তিশালীভাবে আমরা তুলতে পারি না। মঞ্চে পর্যন্ত হয় মাঝে মধ্যে, মঞ্চে একটু মঞ্চের গোল টেবিলে চর্চা। একটু, তাও যেটা আমরা খেয়াল করি নিজে একটু বিখ্যাত হওয়ার জন্য, তার একটা বাইট ইউজ করার জন্য, যে তিনি কিছু একটা গরম কথা তিনি বলেছেন, ঠিক পরক্ষণে আমরা দেখি যে এটার ফলো আপ কিন্তু থাকছে না। আর নির্ভরতার প্রশ্নে যেটা আমরা কেউ কেউ বলতে চাই যে ভারতের প্রতি আমরা এতই নির্ভর, এই নির্ভর না থাকলে আমাদের হবে না। এখন পেঁয়াজের কেজি কত? 38, 39, 40 টাকা। আওয়ামী লীগ আমলে এই সময় আমরা 400 টাকা পেঁয়াজও কিন্তু খেয়েছি, কারণ আমাদের নির্ভরতাটা বেশি ছিল ওখানে। আমাদেরকে বলা হতো ভারতীয় পেঁয়াজ বা ভারতীয় গরু না আসলে আমাদের নাকি কোরবানি দেওয়া যাবে না। কিন্তু এখন অবস্থা এমন হয়েছে যে আমরা এটা নিয়ে রীতিমতো ট্রায়াল করি, যে গরুর সংখ্যা এখানে ব্যাপক, সারপ্লাস, প্রচুর গরু অবিকৃত থাকে, ছাগল সহ অন্য অন্য পশুও। তো অর্থাৎ আমি যখন তাগিদ বোধ করব আমি এই নির্ভরতাটার মাত্রাটা কমাবো, অবশ্যই সেটা আমাদের এই নির্ভরতা কমবে। সেটা চিকিৎসায় বলেন, আর গো সম্পদ সহ বিভিন্ন মাছের কথাও বলেন, মাছও আসে মাঝে মধ্যে। তো এরকম একটা অবস্থা, আমরা যখন চিকিৎসার জায়গাও চিনে ফেলছি বিভিন্ন জায়গায়, নিজেরা পেঁয়াজের উৎপাদন করতে শিখেছি, অল্প কয়েক বছরের মধ্যে আমাদের পশু উৎপাদন আমরা সারপ্লাস করে ফেলতে পারছি। তো নিশ্চয়ই এক সাহস করে একটু কথা বলার সময়ও এসেছে। জি।